দুর্নীতিগ্রস্ত সমাজে দেখা গেল মানবিকতার নজির। ঘটনাটি মালদার চাঁচলের। মঙ্গলবার ব্যক্তিগত কাজে চাঁচলে এসেছিলেন রায়গঞ্জের বাসিন্দা রুম্পা বসাক নামে এক গৃহবধূ। এটিএমে টাকা তুলতে গেলে দেখেন ৯,৫০০ টাকা পড়ে রয়েছে নেতাজি মোড় সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে। আর নেই সেখানে কোনো ব্যক্তি বা এটিএম কার্ড, এমনকি নিরাপত্তা রক্ষীরও কোনো দেখা নেই। বেশ কিছুক্ষণের অপেক্ষা করে অবশেষে নিজস্ব উদ্যোগে পুলিশের কাছে লিখিত অভিযোগে আবেদন জানিয়ে সেই টাকা পুলিশের কাছে জমা করে দেন তিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হয়, সেখানে এই মানবিকতার নজির বেশ প্রশংসনীয়। আমি আসলে রায়গঞ্জ থেকে এসেছি। রায়গঞ্জ থেকে আমি 10 সাড়ে 10 নাগাদ বাস থেকে নেমে আমি এটিএমে দরকার ছিল, তো ইউথ ক্লাব নাগাদ যে এসবিআই এটিএমটা আছে সেখানে আমি ঢুকি। তো ঢুকেই দেখি যে দুটো মেশিন আছে, তার মধ্যে ফার্স্ট যে মেশিনটা, ওই মেশিনটার মধ্যে কেউ একটা এটিএম কার্ড দিয়ে টাকা বের করেছে, কিন্তু রিসিভ করেন টাকাটা ওইভাবেই রেখে সে বেরিয়ে গেছে। কার্ড দিয়ে শুধু টাকাটা রাখা, মানে এটিএম এর ক্যাশের যে সেকশনটা। হ্যাঁ, সিএম এর ক্যাশে সেকশনে দিয়ে আমি অবাক হয়ে যাই, দেখি কেউ নেই। বাইরেও গার্ড টার্ড আছে নাকি দেখলাম, সেখানেও সে কাউকে দেখতে পাই না। তারপরে আমি এদিক ওদিক লোকও দেখি, যদি কেউ সেভাবে আসে সেরকমভাবেও কাউকে দেখি না। তখন আমি আমার বন্ধু সন্দীপকে কল করি যে আমি কি করব। তো ওর ফোনটা বিজি আসাতে আমি দেখি অতক্ষণে অলরেডি একজন আসছে। তো তার হাবভাবে বুঝতে পারি যে সে কোনো রকম টাকা ছেড়ে গেছে, সেই জন্য আসছে, সেরকম না, সে তার কার্ড দিয়ে নর্মালি টাকা তুলতে এসছে। তো সে সেইভাবেই ঢুকলো। আমি ততক্ষণে টাকাটা বের করে নিয়ে হাতে ধরেছিলাম। দিয়ে আমি থানায় আরেকজন আছে অনু, ওকে চিনি কিন্তু ওর নাম্বারও লাগছিল না। তো সন্দীপকে বলি ওর সাথে কন্ট্যাক্ট কর, আমি এই ব্যাপার, আমি টাকা পেয়েছি কিন্তু কার টাকা আমি জানি না, আমি ক্যাশটা নিয়েই যাচ্ছি। তো আমার একটু কাজ ছিল, আমি সেখানে যাই। অনুপের সাথে কন্ট্যাক্ট হয়, বললো আইসিএর কাছে যোগাযোগ করতে। তো পরে গুনে দেখি যে ওখানে 9,500 টাকা ছিল। দিয়ে আমি এসে এই টাকাটা এখন জমা দিয়ে বাড়ি ফিরছি।